আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রোমানিয়া গভ স্কলারশিপে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা দেখাবো। ওয়েবসাইটে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন প্লাস অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের মাথায় অনেক কোয়েশ্চেন আসে। এটা খুবই স্বাভাবিক। আপনি যতই এক্সপার্ট হন না কেন, আপনার কোনো একটা প্ল্যাটফর্ম সম্পর্কে আইডিয়া না থাকলে সেটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হবেই, এটাই স্বাভাবিক। তো আজকের এই ভিডিওতে এইসব কনফিউশন দূর হবে ইনশাআল্লাহ। অ্যান্ড আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসুন। কারণ আগের ভিডিওটি দেখলে আপনার কি ডকুমেন্টস লাগবে এবং আরো অনেক কিছু কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন অ্যান্ড কিভাবে কোর্স সিলেক্ট করবেন এইসব বিষয় বলা আছে এবং কোন জায়গায় গিয়ে রোমানিয়ান কোর্সগুলা পাবেন, ইউনিভার্সিটিগুলা পাবেন। তো আগের ভিডিওটি দেখা খুবই ইম্পোর্টেন্ট। সো আমার সাজেশন থাকবে আগের ভিডিওটি দেখে আসুন। আপনারা আইকনে আগের ভিডিওটি দেখতে পাচ্ছেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই পেজে আসার পর বা এই ওয়েবসাইটে আসার পর আপনারা এপ্লাই নাও এ ক্লিক করবেন। আচ্ছা, এপ্লাই নাও এ ক্লিক করার আগে আরেকটি বিষয় দেখাই। একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে এপ্লাই বাই 12 মার্চ 2025। তো আপনাদেরকে এই স্কলারশিপে 2025 সালের 22 মার্চ মার্চের ভিতরে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই বিষয়টি মাথায় রাখবেন। তো এপ্লাই নাও এ ক্লিক করবেন। এপ্লাই নাও এ ক্লিক করার পর আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। এখানে আপনাদের যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে এখানে লগইন করতে পারবেন। আদারওয়াইজ আপনাদেরকে I do not have an account or create account এ ক্লিক করতে হবে। তো আমি create account এ ক্লিক করলাম। তো এখানে আসার পর আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, তারপর লাস্ট নেম দিয়ে দিবেন, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ভেরিফাই পাসওয়ার্ড, পাসওয়ার্ডটি আবার দিবেন। তারপরে এই ক্যাপচাটি ফিল আপ করতে হবে। দেন এই টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রিমেন্ট এ ক্লিক করতে হবে। তো ফার্স্ট নেম বা গিভেন নেম কি? সাপোজ আমার নাম হচ্ছে সাখাওয়াত হোসেন তুহিন। তো আমার পাসপোর্টে দেয়া আছে আমার গিভেন নেম হচ্ছে সাখাওয়াত হোসেন অ্যান্ড লাস্ট নেম বা ফ্যামিলি নেম হচ্ছে তুহিন। তো আপনাদের নাম দেখে এইভাবে আপনারা দিয়ে দিবেন। আবার পাসপোর্ট থাকলে পাসপোর্টে যেভাবে দেয়া আছে, গিভেন নেম যেভাবে দেয়া আছে সেটা দেখে দিয়ে দিবেন অ্যান্ড ফ্যামিলি নেম যেভাবে দেয়া আছে সেটা এভাবে দিয়ে দিবেন। আপনাদের যদি নাম ২ টি ওয়ার্ডে হয় তাহলে ১ম ওয়ার্ড দিয়ে দিবেন গিভেন নেমে এবং সেকেন্ড ওয়ার্ড আ ব সেটা দিয়ে দিবেন লাস্ট নেমে। আপনাদের নাম যদি ৩ টি ওয়ার্ডে হয় ইউজুয়ালি আমার মতো হয় তাহলে আমি যেভাবে বলেছি আমার নাম দিয়ে সেভাবে দিয়ে দিবেন। তো আমি এই ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। তো আমি এইসব ইনফরমেশন দেওয়ার পর এই ক্যাপচাটি দিয়ে দিলাম। এখানে ব্লার দেখাচ্ছে কারণ আপনারা অনেকে আবার রিপোর্ট মেরে দেন। সো আমাকে ব্লার করতে হচ্ছে। তো তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রিমেন্ট এ আমি ক্লিক করলাম। দেন এখানে ক্রিয়েট দ্য অ্যাকাউন্ট। তো এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলাম। তো এখানে আসার পর এই যে অ্যাক্টিভেশন কোড একটা বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সে আপনার ইমেইলে চলে যাওয়া অ্যাক্টিভেশন কোডটি টাইপ করতে হবে। তো অনেক সময় ইমেইলে আপনারা এই কোডটি পাবেন না। তখন ইমেইলের স্প্যামে চেক করবেন। কারণ অনেক সময় স্প্যামে চলে যায়। তো দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেশন কোডটি চলে এসেছে। আমি অ্যাক্টিভেশন কোডটি কপি করে এখানে বসিয়ে দিব। তো তারপর কনফার্ম অ্যাকাউন্টে ক্লিক করব। তো কনফার্মেশন অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তারপর গো টু লগইন এ ক্লিক করব। তো গো টু লগইন এ ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করে আপনি লগইন করবেন। তো দেখতে পাচ্ছেন যে লগইন হয়ে গেছে। ওয়েলকাম দিয়ে আপনার নাম দেখাচ্ছে। দেন স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশন স্টার্ট করার আগে আপনাদেরকে একটি বিষয় দেখাই। দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। তো এই এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস ফিল ইন ইউর পার্সোনাল ডেটা। ১ম এ আপনাদেরকে আপনাদের পার্সোনাল ডাটা ফিল করতে হবে। তারপর আপলোড কপিস অফ ইউর ডকুমেন্টস। আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। কি ডকুমেন্টস আপলোড করা লাগবে সেটা আমি আমার আগের ভিডিওতে অলরেডি ক্লিয়ারলি বলেছি। তারপর চুজ ইউর ইউনিভার্সিটি। তো কিভাবে ইউনিভার্সিটি চুজ করবেন, রোমানিয়ান ইউনিভার্সিটি চুজ করবেন সেটা আমি আমার আগের ভিডিওতে অলরেডি বলেছি। তারপর রিভিউ ইউর অ্যাপ্লিকেশন আপনারা এইসব ইনফরমেশন ফিল আপ করার পর রিভিউ করবেন, ঠিক আছে কিনা। তারপর ওয়েট ফর অ্যান আনসার। তো এখানে দেখাচ্ছে যে ইউজুয়ালি রেজাল্ট পাবলিশ হয় 30 জুন 2025। তো এই তারিখের আশেপাশে আপনারা যদি সিলেক্টেড হন আপনাদেরকে মেইল দেওয়া হবে। তো মেইল পাওয়ার পর আপনি যদি সিলেক্টেড হন তাহলে বাকি প্রসিডিউর ফলো করে ভিসা অ্যাপ্লিকেশন করে আপনি রোমানিয়াতে স্টাডি করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন এ ক্লিক করলাম। তো এখানে আসার পর এখানে অনেকগুলো চেক বক্স দেখতে পাচ্ছেন। তো সবগুলো আপনারা টিক দিয়ে দিবেন। তো টিক দেওয়ার পর আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। তো এই হচ্ছে ৫ টি ধাপ অ্যাপ্লিকেশনের। তো এখানে আপনার নাম অলরেডি আছে কারণ আমি অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট খোলার সময় নাম দিয়েছি। সো আপনাদের নাম অলরেডি পেয়ে যাবেন এখানে। বাট ফাদারস ফার্স্ট নেম বা গিভেন নেম যেটা আগের মতোই দিয়ে দিবেন। মাদার ফার্স্ট নেম বা গিভেন নেম দিয়ে দিবেন। শুধু গিভেন নেমটা দিবেন, ফার্স্ট নেমটা দিবেন। সাপোজ আমি অলরেডি বলেছি যে আমার নাম যদি শাখাওয়াত-তুহিন হয়, আমার ফার্স্ট নেম বা গিভেন নেম সাধারণত শাখাওয়াত অ্যান্ড লাস্ট নেম হচ্ছে তুহিন। সো এখানে যেহেতু গিভেন নেম বলেছে তো আপনার বাবার গিভেন নেম যেরকম সেভাবে দিয়ে দিবেন। মায়ের গিভেন নেম যেরকম সেভাবে দিয়ে দিবেন। তাদের পাসপোর্ট থাকলে পাসপোর্টে লেখা থাকবে।
তো তারপর আপনার আচ্ছা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আপনি মেল, ফিমেল এটা সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। সাপোজ একটা দিয়ে দিচ্ছি। ওকে। সিভিল স্ট্যাটাস সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সড, উইডোড। তো সিঙ্গেল দিয়ে দিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অকুপেশন ইফ অ্যাপ্লিকেবল, ওয়ার্ক প্লেস ইফ অ্যাপ্লিকেবল। তো আপনার যদি কোনো জব থাকে এবং সেটা দিয়ে দিবেন অ্যান্ড কোথায় কাজ করছেন, জবের জায়গাটা এখানে দিয়ে দিবেন। তো এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি সেভ অ্যান্ড ভেরিফাই এ ক্লিক করবেন। তো আপনার ইনফরমেশন সেভ হয়ে যাবে। তো তারপর নেক্সট স্টেপে ক্লিক করবেন। তারপর চলে আসবে অ্যাড্রেস অ্যান্ড সিটিজেনশিপ। তো এখানে কান্ট্রি অফ বার্থ দিয়ে দিবেন বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সিটি অফ বার্থ দিয়ে দিবেন, আপনার সিটি দিয়ে দিবেন। আমার ক্ষেত্রে সিলেট। তারপর পাসপোর্ট, ন্যাশনাল আইডি ইস্যুড বাই কান্ট্রি। তো আপনার যদি পাসপোর্ট থাকে বা ন্যাশনাল আইডি থাকে সেটা কোন কান্ট্রি থেকে করেছেন, অবশ্যই বাংলাদেশ। তো এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর পাসপোর্ট বা ন্যাশনাল আইডি সিরিয়াল নাম্বার। তো আপনার পাসপোর্টের আইডি নাম্বার ওর ন্যাশনাল আইডি এর নাম্বারটা দিয়ে দিবেন এখানে। তারপর ন্যাশনাল আইডি ডেট অফ ইস্যু বা পাসপোর্ট ডেট অফ ইস্যু। তো আমার মনে হয় যে ন্যাশনাল আইডি এর ডেট অফ ইস্যু থাকে, বাট ন্যাশনাল আইডি এর ডেট অফ এক্সপায়ারি থাকে না। সেক্ষেত্রে আপনি যদি ন্যাশনাল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করেন তাহলে যেকোনো একটা এক্সপায়ারি ডেট দিয়ে দিবেন, মেবি 2040 অর সামথিং লাইক দিস, অর 2050। বাট পাসপোর্টের ক্ষেত্রে আপনারা ইস্যু ডেট দিয়ে দিবেন এবং এক্সপায়ারি ডেট দিয়ে দিবেন, সেটা আপনার পাসপোর্টে আছে। কান্ট্রি অফ রেসিডেন্স দিয়ে দিবেন বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সিটি অফ রেসিডেন্স দিয়ে দিবেন আপনি যে সিটিতে থাকেন। তো আমার ক্ষেত্রে হচ্ছে সিলেট দিয়ে দিছি। তো কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস। তো পোস্টাল অ্যাড্রেস হচ্ছে আপনার পাসপোর্টের যে অ্যাড্রেসটা আছে সম্পূর্ণটা দিয়ে দিবেন। তো সেখানে আপনার সিটি, তারপর জেলা, উপজেলা, আ ভিলেজ, গ্রাম, তারপর পোস্টাল কোড, তারপর যেভাবে থাকে আরকি। ইউজুয়ালি অ্যাড্রেসটা এইভাবে হয় যে ভিলেজ, তারপর ইউনিয়ন, তারপর উপজেলা, জেলা, তারপর হচ্ছে পোস্টাল কোড, তারপর হচ্ছে সিটি, এভাবে দিয়ে থাকি আমরা। তো এভাবে আপনার পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর সিটিজেনশিপ দিয়ে দিবেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো তারপর সেভ অ্যান্ড ভেরিফাই এ ক্লিক করে নেক্সট স্টেপে ক্লিক করবেন। ওকে, পারফেক্ট। সো নেক্সট। তো নেক্সট স্টেপে আসার পর আপনাদেরকে ফাইলস আপলোড করতে হবে। তো ডিজায়ার্ড ডিগ্রি অফ স্টাডি। তো আমি আগে বলেছি আগের ভিডিওতে যে আপনারা এই ৩ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি ব্যাচেলরের জন্য দেখাবো ব্যাচেলর ডিগ্রি। তারপর ডু ইউ নিড এ রোমানিয়ান প্রিপারেটরি ইয়ার। তো এটা হচ্ছে আপনারা যারা আ ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য ম্যান্ডেটরি। ইভেন পিএইচডি এর জন্য আপনাদেরকে সিলেক্ট করতে হবে। বাট ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স এ যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে ইয়েস দিতে হবে। কেন? কারণ আপনারা এই স্কলারশিপ নিয়ে শুধুমাত্র রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে পারবেন। অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পড়তে পারবেন না। লাইক ইংলিশে পড়তে পারবেন না। সো যারা ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। বাট যারা পিএইচডি তে অ্যাপ্লিকেশন করবেন তারা চাইলে নো দিতে পারেন। কারণ আপনারা যদি ইংলিশ কোর্সে যান আপনাদের আ প্রিপারেটরি ইয়ার লাগবে না। বাট ইউজুয়ালি ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স এর জন্য ইয়েস দিতে হবে। কারণ আপনাদেরকে অবশ্যই রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হবে এবং তার জন্য আপনাদেরকে ১ বছরের একটি কোর্স দেওয়া হবে। তো ইয়েস দিয়ে দিলাম। আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংকস আ লট। আ ইদানিং আমার জ্বর, সর্দি, কাশি এই বিষয়গুলো দেখা দিচ্ছে। তো আমার আশেপাশে যারা ফ্রেন্ড আছে তাদেরও একই অবস্থা। ইউকে তে আমার কয়েকজন ফ্রেন্ড আছে, তাদেরও সেইম অবস্থা। আরো কয়েকজন ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, সেইম অবস্থা সবার। তো বাংলাদেশের কি অবস্থা একটু জানাবেন সবাই। বাংলাদেশেও কি সবার জ্বর, সর্দি, কাশি, ফ্লু এইগুলা দেখা দিচ্ছে? আমি আসলে কিউরিয়াস। তারপর হাই স্কুল গ্রেড অ্যাজ মেনশনড অন ইউর ডিপ্লোমা সাপ্লিমেন্ট। তো আপনার ডিপ্লোমায় সাপোজ আপনার এইচএসসি সার্টিফিকেটে আপনার কি গ্রেড দেয়া আছে? সাপোজ 5 দেয়া আছে, সেটা দিয়ে দিবেন। ওকে? তো আপনি চাইলে এরকম 5 আউট অফ 5 দিতে পারেন। দ্যাটস বেটার। অর 4 আউট অফ 5 আপনার যেটা হয়, বা 3 আউট অফ 5। আ অবশ্যই গ্রেড রিকোয়ারমেন্ট আছে স্কলারশিপের, আগের ভিডিওতে আছে, সেটা দেখে নিবেন। একটা আ মিনিমাম গ্রেড না থাকলে আপনি এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন না, সেটা দেখে নিবেন। তো এই হচ্ছে গ্রেড। হাই স্কুল গ্রেড ইকুইভ্যালেন্ট টু দ্য রোমানিয়ান গ্রেডিং সিস্টেম। তো আপনার হাই স্কুল গ্রেডকে রোমানিয়ান গ্রেডিং স্কেলে কনভার্ট করতে হবে। তো রোমানিয়ান গ্রেডিং স্কেল হচ্ছে 10 আউট অফ 10। তো আমাদেরকে এই 5 কে বা 4 কে আপনার গ্রেড যাই হোক সেটাকে আ রোমানিয়ান গ্রেডিং স্কেলে কনভার্ট করতে হবে, যেটা বেড়ে যাবে। কারণ ওদের গ্রেড হচ্ছে আউট অফ 10, আমাদের গ্রেড হচ্ছে আউট অফ 5, অর ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স এর জন্য আউট অফ 4। তো আপনারা
আপনাদের গ্রেডটি রোমানিয়ান গ্রেডে কনভার্ট করে এখানে বসিয়ে দিবেন। আর বাংলাদেশের গ্রেডটা আপনার সার্টিফিকেটে যেরকম আছে সেটা এখানে বসিয়ে দিবেন এইভাবে। তো রোমানিয়ান গ্রেডে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবে করে দিবেন। তারপর ডিপ্লোমা ইস্যুড বাই অবশ্যই বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা দিয়ে দিবেন। তো এখন আসি সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে আপলোড ইউর কারিকুলাম ভিটা। তো এখানে আপনার সিভি আপলোড দিয়ে দিবেন। তারপর বার্থ সার্টিফিকেট আপলোড দিয়ে দিবেন। আমি আগেই বলেছি যে বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য। তো এখানে আপনার বার্থ সার্টিফিকেট আপলোড দিয়ে দিবেন। এখানে আপনার যদি বার্থ সার্টিফিকেট ইংলিশে না হয় তো সেটা ট্রান্সলেটেড ভার্সন আপলোড করে দিবেন। এটা ম্যান্ডেটরি না। আর ইংলিশে থাকলে তো লাগবে না। এখানে দিয়ে দিলেই হবে। বাট ইংলিশে না থাকলে এই সাদা যে বর্ডার দেখতে পাচ্ছেন এইখানে ইংলিশটা আপলোড করে দিবেন। তারপর পাসপোর্ট, ন্যাশনাল আইডি। তো এখানে আপনার মেইন কপি আর ট্রান্সলেট করা লাগলে এটা এখানে দিয়ে দিবেন। পাসপোর্ট অলরেডি ইংলিশে থাকে সো এখানে দিয়ে দিলেই হবে। ন্যাশনাল আইডি ইংলিশে না থাকলে ট্রান্সলেটেড ফর্মটা এখানে আপলোড দিয়ে দিবেন। তো একটা বিষয় পাসপোর্ট ফার্স্ট 3 পেজেস এর মানে কি? তো আমি আগেই বলেছি যে আপনার পাসপোর্ট ফার্স্ট 3 পেজেস আপলোড দেওয়ার দরকার নাই। আপনার যে ইনফরমেশন পেজ আছে পাসপোর্টের আপনার নাম লেখা আছে বা মেইন ইনফরমেশন যেখানে আছে ২ টা পেজ, সেই ২ টা পেজ আপলোড দিলেই হবে। আপনি চাইলে ৩ টা পেজও দিতে পারেন। বাট নট ম্যান্ডেটরি। তো এই পেজগুলো আপলোড করে দিবেন এখানে। আর কিছু লাগবে না। তারপর আপলোড ইউর ম্যারেজ সার্টিফিকেট, ডিভোর্স সেন্টেন্স অর প্রুফ অফ নেম চেঞ্জ ইফ অ্যাপ্লিকেবল। তো এই বিষয়গুলা যাদের দরকার তারা আপলোড দিয়ে দিবেন। যারা ম্যারিড অর যারা ডিভোর্স তাদের সার্টিফিকেটগুলো এখানে আপলোড দিয়ে দিবেন। অর যারা নেম চেঞ্জ করেছেন, অ্যাফিডেভিট করেছেন এই বিষয়গুলো এখানে আপলোড করে দিবেন। তারপর আপলোড ইউর হাই স্কুল ডিপ্লোমা। তো একটু উপরে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা হাই স্কুল গ্রেড দিয়েছি। ব্যাচেলর যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের লাস্ট এডুকেশন হচ্ছে এইচএসসি। সো এইচএসসি গ্রেড দিয়েছি। বাট এখানে আসার পর আপনারা ডিপ্লোমা মানে হচ্ছে সার্টিফিকেট। হাই স্কুল বলতে এইচএসসি প্লাস এসএসসি ২ টার সার্টিফিকেট এখানে আপলোড করে দিবেন। ২ টা একটা পিডিএফ এ মার্জ করে সেই পিডিএফটি এখানে আপলোড দিয়ে দিবেন। হাই স্কুল সার্টিফিকেট অলরেডি বা এসএসসি, এইচএসসি সার্টিফিকেট অলরেডি ইংলিশে আছে। সো আপনাদের ট্রান্সলেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা দিয়ে দিবেন। তারপর ট্রান্সক্রিপ্টেও আপনারা এসএসসি অ্যান্ড এইচএসসি বোথ দিয়ে দিবেন। এইচএসসি ফার্স্ট এ রাখবেন, এসএসসি পরে রাখবেন। তো তারপর হচ্ছে আপলোড ইউর সার্টিফিকেট। তো আমি আগে বলেছিলাম যে আপনারা যারা লাস্ট সেমিস্টারে আছেন ব্যাচেলর বা মাস্টার্সের তারাও এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের যে সেমিস্টারে আছেন তার আগের সেমিস্টারের মার্কশিটটি এখানে আপলোড করে দিয়ে দিবেন। তারপর আপনারা যারা গ্র্যাজুয়েট হয়েছেন বাট এখনো সার্টিফিকেট পাননি, তো তারা আপনাদের ইউনিভার্সিটি থেকে কোনো একটা মেবি আপনার লাস্ট সেমিস্টারের মার্কশিট আপলোড দিয়ে দিতে পারেন। অর আপনারা যদি কোনো সার্টিফিকেট বা কনফার্মেশন আ ডকুমেন্ট কালেক্ট করতে পারেন যেটা দেখাবে যে আপনি গ্র্যাজুয়েট হয়ে যাবেন, তো সেটা আপলোড করে দিতে পারেন। তো এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনারা সেভ অ্যান্ড ভেরিফাই এ ক্লিক করবেন। তো আমার সব ইনফরমেশন আপলোড দেওয়া শেষ। আমি সেভ অ্যান্ড ভেরিফাই এ ক্লিক করব। হ্যাঁ, পারফেক্ট। তো তারপর আমরা নেক্সট এ ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটি ফর প্রিপারেটরি ইয়ার। আমি বলেছিলাম যে আপনারা যারা ব্যাচেলর মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে প্রিপারেটরি ইয়ারে পড়তে হবে। সেখানে আপনাদেরকে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। পাশাপাশি আপনারা যারা পিএইচডিতেও রোমানিয়া ল্যাঙ্গুয়েজে পড়বেন তাদেরকে সিলেক্ট করতে হবে। বাট পিএইচডিতে যদি আপনারা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে না পড়ে ইংলিশে পড়েন তাহলে আপনাদের প্রিপারেটরি ইয়ার লাগবে না। তো এখানে সাপোজ দিয়ে দিলেন ফর প্রিপারেটরি ইয়ার আপনি এই ইউনিভার্সিটিতে পড়বেন। বাই দ্য ওয়ে আপনি কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন এবং কিভাবে কোর্স সিলেক্ট করবেন সেটা আমার লাস্ট ভিডিওতে ডিটেইলসে বলা আছে। তো আমি দিয়ে দিচ্ছি। স্টাডি ডোমেইন সাপোজ দিয়ে দিলাম অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং সায়েন্স। তারপর আরেকটা ইউনিভার্সিটি দিয়ে দিব। স্টাডি ডোমেইন দিয়ে দিলাম। তো এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর সেভ অ্যান্ড ভেরিফাই ক্লিক করবেন। তো শেষ। প্রিভিউ ইউর অ্যাপ্লিকেশন। তো রিভিউ ইউর অ্যাপ্লিকেশনে আসার পর আপনাদের যদি কোনো এরর থাকে সেটা এখানে দেখাবে যে ইউ হ্যাভ এররস, অ্যাপ্লিকেশন ক্যানট বি সাবমিটেড। কোথায় এরর? স্টেপ 3 তে আছে রোমানিয়ান গ্রেডিং সিস্টেম। আমি রোমানিয়ান গ্রেডটি দেইনি। তো আমি এখানে ক্লিক করলে আমাকে ওই স্টেপে নিয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিব লাইক 8 সরি 8 পারফেক্ট দিয়ে দিলাম। তারপর সেভ অ্যান্ড ভেরিফাই ক্লিক করলাম। তারপর আমি এই লাস্ট স্টেপে চলে আসলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে there are no validation errors, all mandatory information is filled in। তো আমার কোনো এরর নাই এবং সবকিছু পারফেক্ট। দেন আমি একটু নিচে স্ক্রল করব। তো এখানে স্ক্রল করে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে I understand the application rules। তো নিচে আসলে দেখতে পাচ্ছেন যে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। তো সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এ ক্লিক করার আগে আবার গো ব্যাক অ্যান্ড রিভিউ তে গিয়ে আপনারা সবকিছু দেখে নিবেন যে ঠিক আছে কিনা। তো তারপর এসে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এ ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো এই ছিল
আজকের অ্যাপ্লিকেশন। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আনসার দেওয়ার। অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড লাক।